এই সুন্দর কোরআন শরীফটাকে অসুন্দর করে ফেলাইছে কিছু মানুষ। হ্যাঁ, কোরআন তার প্রমাণ। দেখেন কোরআন কি বলে। কোরআন বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে, সেদিকে সে মুখ করে। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 148। তাহলে সমস্যা কোথায়? সবই যদি সেই সৃষ্টিকর্তার ইচ্ছেই হয়, সে যদি আলাদা আলাদা নিয়মকানুন, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নবী রাসূল পাঠায়, তাহলে তো আমার কোনো সমস্যা না আছে, আমার কাজ আমি করে যাব, এটা না। কিন্তু না, হবে না। ওকে ধরো, ওকে মারো, ওকে কাটো, ও কেন এটা বললো, তাই না? দেখেন যে এই যে ছোটো ছোটো পোলাপান আছে, যেমন 15 বছর, 16 বছর, 18 বছর অনেক ইয়াং পোলাপান আছে, হয়তো তারা আবেগের বসে বা বয়সের দোষে অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে একটা বাজে একটা কমেন্ট করলো, করতেই পারে, তাই না? আপনি করলে আমি করবো না, আবেগের বসে করে ফেলে আর কি। কি এত বড় কথা, ধর ওরে, ধর দৌড়ে মাইরে পানির মধ্যে ফেলাই দিছে। এটা তো কোরআনের কথা না। একজন ভুল করতে পারে, তাকে ক্ষমা করতে হবে, এবং তাকে হয়তো আমরা ধরে মাপ চাওয়াইতে পারি, যাই তুই এর অন্যায় কাজ করছিস কে, তখন সে নিজেই মাপ চাইবে যে আমি ভুল হয়ে গেছে, আমি আর পারবো না, তাই না? কিন্তু আপনি যদি তারা মারেন, কাটেন, ঘরে আগুন লাগাই দেন, তাহলে কী হবে? জিনিসটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে। এটা ধর্মের শিক্ষা না, ধর্ম এটা কখনোই বলে না। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে। আল্লাহ বলতেছে যে মানুষগণ মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত, অর্থাৎ সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই আদমের সন্তান এবং একই উম্মতভুক্ত। এটা আছে সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে। তাহলে আমরা তো সবাই একই স্রষ্টার সৃষ্টি, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? কিয়ামতের দিন তো আল্লাহ ফয়সালা করে দেবে, সেটা তো সূরা আল ফাতিহা বলছে, তাই না? যে আমি কিয়ামতের দিন সমস্ত ফয়সালা করে দেবো। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, এবার আসেন। আল্লাহ বলেন, পূর্বে তিনি মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত, ইনজিল নাজিল করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 4। আরও আছে, তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন। তিনি 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 বলতে সে সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর বাকিগুলো রূপক। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 7। অর্থাৎ কোরআনে যে নবীর 25 জন নবীর কথা আছে, 25টা গল্প আছে, 25টা কাহিনী আছে, এগুলো কিন্তু মূল কথা না। এই যে গল্পগুলো, এগুলো কিন্তু মূল কথা না। দেখবেন সূরা ইউসুফের শেষের দিকে, অর্থাৎ 111 নম্বর আয়াতে বলা হয়েছে যে হ্যাঁ, এই 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 গল্পের ভিতরে, এই কাসের ভিতরে, এই কাহিনীর ভিতরে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় রয়ে গেছে। এরকম তো এই যে 25টা নবীর কাহিনী, এখানে দেখা গেছে যারা অত্যাচারী ছিল, যারা জালেম ছিল, যারা অবিচারী ছিল, তাদেরকে সৃষ্টিকর্তা ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে আবার সেখানে নতুন জাত সৃষ্টি করছে। এটাই তো কোরআনের মূল শিক্ষা। কিন্তু আমরা কি শিখি? আমরা শিখি অন্য ধর্মকে হিংসা করতে, বিদ্বেষ করতে, ঘৃণা করতে। এটা কোরআনের শিক্ষা না, এটা ধর্মের শিক্ষা না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এটা কোথায় পাইছেন আপনি যে কথাটা বললেন? ওই যে সূরা আল ইমরান আয়াত নম্বর 7। আচ্ছা, এর সাথে আরেকটা আয়াত বা সেন্টেন্স যুক্ত করব। দেখেন কি বলা হয়েছে। বলো, আল্লাহ বলতেছে কোরআনে, বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে কোরআনে, আমাদের প্রতি কী অবতীর্ণ হয়েছে কোরআনে, সে কথা বলা হয়েছে। বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে করেছে এবং যা অবতীর্ণ হয়েছিল, এবং যা অবতীর্ণ হয়েছিল মানে এর আগে যেটা হয়ে গেছে, যেমন ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা ও ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 84। দেখেন, কোরআন কিন্তু সাম্যের কথা বলতেছে। কোরআন কিন্তু সাম্যের কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, বন্ধুত্বের কথা বলে, তাই না? অনেকগুলো আয়াত বললাম আমি। যেমন সূরা আল বাকারার সূরা আল বাকারার 62 নম্বর আয়াত, সূরা নাহলের 36 নম্বর আয়াত, তারপরে আপনার সূরা বাকারার 4 নম্বর আয়াত, সূরা আল বাকারার 7 নম্বর আয়াত, এরপরে সূরা আল বাকারার 148 নম্বর আয়াত,
সূরা আল বাকারার 213 নম্বর আয়াত, তারপরে সূরা আল ইমরানের 4 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত। সমস্ত আয়াতগুলোতে সাম্যের কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা, বন্ধুত্বের কথা বলে। আর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে বললামই। তো সবই সুন্দর, ধর্ম কিন্তু সুন্দর কথা বলে, কিন্তু এই কথাগুলো নিয়ে তারা ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের মতো বিভেদ সৃষ্টি করে এবং মনে করে যে এই ধর্মই একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্মই না। এটা কোরআনের কথা না। কোরআন বলতেছে যে সমস্ত নবী রাসূলকে আমি কি কিতাব দিছি এবং পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর মতো কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নেই। কল্যাণ কিসে আসে? সৎকর্ম। জান্নাতে যাওয়ার জন্য দুটো শর্ত, একটা আছে সৃষ্টিকর্তা বিশ্বাস আর সৎকর্ম। এই দুটো যারা করবে তাদের জন্য আছে চিরসুখের জান্নাত। কিন্তু এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করার ফলে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়, মানুষের সাথে মানুষের কলবিবাদ সৃষ্টি হয়, সাড়ে সর্বনাশ হয়ে যায়। বোঝা গেছে? আসুন আমরা কোরআনটা অন্তত জানার চেষ্টা করি, যদি আমরা নিজেকে মুসলমান দাবি করি। শোনা কথায় কোনো বিশ্বাস নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো কথা শোনো, সেই কথাটাকে তোমরা যাচাই বাছাই না করে যদি তোমরা বিশ্বাস করো, সেভাবে মিথ্যারই নামান্তর। আল্লাহ হাফেজ।